আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কি খবর সবার? কালকে ডিউটি থেকে এসে একটা কড়া ঘুম দিলাম আর ইফতার করলাম হচ্ছে যে আমার বন্ধুর বাসায়। ঘুম থেকে উঠে জিতুরে মেসেজ দিলাম, তারপর জিতুরে মদনাঘাট থেকে নিয়ে চলে গেলাম হচ্ছে যে আমার একটা বন্ধুর বাসায়। ওর বাসায় ইফতারের দাওয়াত ছিল, তো এখানে ইফতার করলাম। এখানে ইফতার করে কিছুক্ষণ আড্ডা সাড্ডা দিলাম, চাটা খাইলাম। এখানে আমার আরেকটা ফ্রেন্ডও আসছে, আরেকটা ফ্রেন্ড আসার কথা ছিল কিন্তু ও আসে নাই। তারপর ইফতার শেষে যে ফ্রেন্ডটা আসছে ওর বাসায় চলে গেছে, আর যার বাসায় ইফতার করছি ওরে নিয়ে আমি আর জিতু আমরা তিনজন চলে আসলাম মদনাঘাটে এসে আমার ফ্রেন্ডটা অন্য একটা কাজে চলে গেছে টাউনে, আর জিতু চলে গেছে ওর দোকানে, আর আমি বাসায় চলে আসছি। বাসায় এসে একটু ঘুমানোর ট্রাই করলাম। বিকেলে ঘুমাইছিলাম, তাই এই টাইমে আর ঘুম আসতেছিল না, আর কিন্তু মাথা অনেক বেশি ব্যথা করতেছিল। কিছুক্ষণ শুয়ে থাকার পর উঠলাম অবশেষে। তারপর আবার রেডি হয়ে মদনাঘাট চলে গেলাম। আজকে দেখি যে মদনাঘাটে কিছু কাস্টমার আছে, তো জুতার দোকানে কিছুক্ষণ দাঁড়াইলাম, ওদেরকে কিছুক্ষণ হেল্প করার ট্রাই করলাম। পর আবার জিতুর দোকানে আসলাম, জিতুর দোকানে এসেও কিছুক্ষণ বসেছিলাম, আবার জুতার দোকানে গেলাম। এরকমই করতেছিলাম, একবার এই দোকানে একবার ওই দোকানে। তার মাঝে আবার জিতু মেসেজ দিল যে নাস্তা করার জন্য, আবার ওইখানে গেলাম। ওইখানে গিয়ে বিরিয়ানি খাইলাম হালকা করে, আর চাটা খাইলাম। এরপর জুতার দোকানে এসে কিছুক্ষণ আড্ডা সাড্ডা দিলাম, ওখানে আবার নুডলস টুডলস খাইলাম, চাটা খাইলাম। এর মাঝে কিছু ফ্রেন্ড আর বড় ভাইও আসলো, ওদের সাথে আড্ডা টাড্ডা দিলাম। এরপর রাতে বাসায় চলে আসলাম, এসে আবার জিতুর সাথে বাইরে কিছুক্ষণ হাঁটলাম। তারপর গাড়ি টাড়ি ঢুকাইলাম, এরপর ভাত খাইলাম, হালকা করে ভাত টাত খেয়ে শুয়ে পড়লাম। একদমই ঘুম আসতেছিল না আমার, আজকে অনেক কষ্ট করে ঘুম আসলো। সকালের দিকে যে 5টা সাড়ে 5টার দিকে শিপের আম্মু কল দিছে, ওদের নাকি বাইকটা একটু বের করতে হবে, তাই গেট খুলে দেওয়ার জন্য এমার্জেন্সি নাকি হাসপাতালে যাওয়া লাগবে। ওরা আমি তাড়াতাড়ি করে উঠে গেটটা খুলে দিলাম, তারপর বাইকটা বের করলে এরপর গেটটা লক করে আবার ঘুমায় পড়লাম। এরপর ঘুম থেকে উঠলাম 7টার দিকে, অনেক বেশি ঘুম আসতেছিল, একদমই ডিউটিতে যাইতে মন চাচ্ছিল না। পরে আবার উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম, কারণ আমি এখন ছুটি নেওয়ার কোনো ইচ্ছা নাই। আমার ইচ্ছা হচ্ছে যে পরবর্তীতে 2-3 দিন একসাথে ছুটি নিব, নাইলে একদিন ছুটি নিব কোথাও ঘুরতে যাওয়ার জন্য। আমার গাড়ির অবস্থা কি বলবো, মুখে আর বাসা নাই। আমার গাড়িটা আমি কিছুদিন আগে ব্রেকটা ঠিক করাইছি, এখন দেখতেছি যে ব্রেকটাও ডিস্টার্ব করতেছে, আর তাছাড়া আমার গাড়ির হর্নের আওয়াজও কেমন জানি ডিস্টার্ব করতেছে। যাই হোক, এগুলার তো কাজ যেমনে তেমনেও করাইতে হবে। ডিউটিতে গেলাম, ডিউটিতে গিয়ে দেখি যে ট্রেনে একজনও আসে না, একজন আজকে নিচে করবে, আর একজন দেখি যে কিছুক্ষণ পর আমাকে কল দিছে যে ও আসবে না। পরবর্তীতে আরেকজন আসলো, তো এখানে প্রতিদিনের মতো ভাত টাত ভরে নিলাম। রায়তা বিকেল দিকে আগে থেকে ভরা ছিল, তারপর সবজি টবজি বের করে পিল করলাম, পিল করে এগুলা সিট করলাম। এরপর আবার কমিসারি আনার জন্য লিস্ট বানালাম, ওইটা আরেকজন আনলো। তারপর আমি আবার কুল কিচেনও কিছুক্ষণ কাজ করলাম। এইসব কাজ করার পর আজকে মোটামুটি আমাদের কাজ খুব আর্লি শেষ হয়ে গেল। তারপর পেঁয়াজ টিয়াজ কাটলাম, আবার মাঝখানে নিচে গেলাম। প্রায় 2টার দিকে আমার ছুটি হইলো। এরপর আমার আপুরে নিয়ে বের হয়ে গেলাম, গাড়ি অন করতে দেখি আমার হর্নটা আর বাজে না। সকালে একটু আধটু বাজতেছিল, এখন দেখি যে একদমই বাজে না, একদম অফ হয়ে গেছে। গাড়ি এভাবে চালাইতে খুব কষ্ট, তারপর আস্তে আস্তে করে গাড়ি চালাই বাড়িতে চলে আসলাম। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।